নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আর আমার চ্যানেলে আজকে নতুন একটা সুন্দর একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি আপনাদের আইডিয়াটা অবশ্যই কাজে আসবে এবং খুবই ভালো লাগবে। তো আমি যে জিনিসগুলি আপনাদেরকে ভিডিও শুরুতে দেখাচ্ছি, আপনারা নিশ্চয়ই এগুলি সবাই কম বেশি চেনেন। আর যেটা মেইন উপকরণ, এটাকে আমরা সবাই চিনি। তো দেখা যাক, ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে সবাই দেখুন এবং আইডিয়াটা ভালো লাগলে সবাই সবার নিজের ঘরে ব্যবহার করে দেখতে পারেন। আশা রাখি আইডিয়াটা খুবই ভালো লাগবে। তো দেখুন, আমি প্রথমেই কতগুলি কলগেটের প্যাকেট নিয়েছি, খালি কলগেটের প্যাকেট। এরকম কলগেটের প্যাকেট কিন্তু আমাদের বাড়িতে কিন্তু কলগেট প্রত্যেকের বাড়িতে আসে, কারণ ঘুমের থেকে উঠে আমাদের দাঁত ব্রাশ করতে লাগে। তো কলগেটের প্যাকেটগুলি আমরা কিন্তু ফেলে দিই। তো ফেলবেন না, কোনো জিনিস কিন্তু ফেলা যায় না, আমি বারবার বলছি। তো আপনাদের ভালো লাগবে আইডিয়াটা দেখুন। তো আমি কলগেটের প্যাকেট 3টি কলগেটের প্যাকেট নিয়েছি। তো আমি 3টা কাজ আজকে করব না, আজকে একটা দিয়ে করব। তো দেখুন যে কলগেটের যে এবড়ো খেবড়ো মাথাগুলি আমরা ছিঁড়ে কলগেটটা বের করে থাকি, ওই মাথাগুলি আমি একটু কাঁচি দিয়ে কেটে সমান করে নিচ্ছি। এটা আপনার হাত দিয়েও করতে পারেন, কাঁচি দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। আর নিয়েছি আমি কতগুলি কাগজের মধ্যে দেখতে পাচ্ছেন, কতগুলি নিয়েছি আমি ধূপ। এই যে আমরা যে ধুনু দেই, ধুনুর ধূপ, মানে ধূপুর গুঁড়ো দিয়ে করতে পারেন, চাইলে আপনারা ধূপকাঠির গুঁড়ো ব্যবহার করে আপনারা করতে পারেন। মানে আমি যে জিনিসটা আজকে বানাবো, আমি একটা ক্যান্ডেল বানাবো। তো ক্যান্ডেলটা কিন্তু একটা সুগন্ধিযুক্ত একটা ক্যান্ডেল বানাবো। তো সবাই তো আমরা বাড়িতে মানে ক্যান্ডেল ব্যবহার করে থাকি। তো কেউ কিন্তু ঘরে বানিয়ে কিন্তু আমরা কেউ ক্যান্ডেল ইউজ করি না। তো দেখুন আমি কীভাবে আপনাদেরকে ঘরে বানিয়ে আজকে আপনাদেরকে ক্যান্ডেল দেখাতে, মানে বানাতে আপনাদেরকে আমি হেল্পফুল টিপস দিতে, যদি ভালো লাগে ভিডিও আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন আমি একটা, মানে আমাদের বাড়িতে তো কম বেশি সবের বাড়িতে তুলু থাকে। তো তুলু দিয়ে আপনারা চাইলে একটা সলতে বানিয়ে নিতে পারেন, আর চাইলে আপনারা সুতির কাপড় দিয়ে সলতে বানিয়ে নিতে পারেন। আর লাগবে কি আমাদের টুকরো করা কিছু পুরাতন মোম, বা বাজার থেকে চাইলে আপনারা প্যারাফিনও কিনে আনতে পারেন, যেগুলি দিয়ে আমরা মানে অ্যাকচুয়ালি মোম বানিয়ে থাকে মোমের কোম্পানিরা। তো আমি এখানে বাড়িতে অনেক মোম ছিল না বলে আমি আপনাদের সাথে ভিডিওটা খুব তাড়াতাড়ি শেয়ার করব বলে আমি কিছু প্যারাফিন দোকান থেকে কিনে এনেছি। তো প্যারাফিনের মধ্যে আমি দেখেন কতগুলি কালার, মানে রং পেন্সিলের প্যাকেট লাগবে। তো রং পেন্সিল দিয়ে দিয়েছি, নাহলে মোমগুলি কিন্তু কালারফুল হবে না। তো রং পেন্সিলের কিন্তু আমি প্যাকেট নিয়ে নিয়েছি। রং পেন্সিল থেকে আমি 3টে কালার, মানে আপনার যে যে কালার ইচ্ছা আপনারা সেই কালার চুজ করতে পারেন। আমি প্রথমে এটা অরেঞ্জ কালার নিয়ে নিয়েছি। তো প্যারাফিনটা আমি গলিয়ে নিচ্ছি আগুনের সাহায্যে, হিট দিয়ে। আমি ইন্ডাকশন ইউজ করছি, আপনারা চাইলে গ্যাসের মধ্যে করতে পারেন। তো যার যতটুকু দরকার আপনি আপনার পরিমাণ বুঝে মোমটা কতটুকু মানে বড় করবেন, কতটুকু কী করবেন, এই ভেজে কিন্তু প্যারাফিনটা গলিয়ে নেবেন। তারপর দেখুন ওই যে আমি ধূপ গুঁড়ো করে রেখেছিলাম, ওই ধূপের গুঁড়োটা আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি, না হলে কিন্তু সুগন্ধযুক্ত মোম তৈরি হবে না। আর আমি ধূপগুলি আমি আপনাদেরকে হয়তো ভিডিও শুরুতে আপনারা দেখেছেন যে আমি হাতুড়ি দিয়ে ধূপগুলিগুলোকে আসলে কেনা আমার কাছে না, আমি ঠাকুরের কাজে ইউজ করবো। তো আমার কাছে ওই মুহূর্তে নিরামিষ যে আমার যে পাটাপুতার যে পুতাটা আমি খুঁজে পাচ্ছিলাম না। তো আমি তো আমিষ ঘরের মাছের পাটাপুতা দিয়ে করতে পারবো না, যেহেতু এটা মোম ঠাকুরের সামনে আমি ব্যবহার করব। ওই জন্য আমি নিরামিষভাবে ব্যবহার করার জন্য আমার কাছে হাতুড়িটা ছিল, আমি ওটা দিয়ে করে নিয়েছি। আপনারা চাইলে নিরামিষ মোম মানে পাটাপুতা দিয়ে করতে পারেন, বা ভারী যে কোনো ইট দিয়ে গুঁড়ো করে নিতে পারেন ধূপগুলিকে। তো যে দেখলেন আমি একটা মোম কিন্তু ঢেলে নিয়েছি, মানে একটা কালার কিন্তু আমি ঢেলে নিয়েছি। তারপর এসেছি আমি দ্বিতীয় কালার নিয়ে, সেম প্রসেস, সেমভাবে কিন্তু প্যারাফিন গলিয়ে নেবেন। গলিয়ে এসে প্যারাফিনটা যে একটু গলে আসবে, মোম পেন্সিলগুলি, রং পেন্সিলগুলি মানে ভেঙে দুটুকরো করে আপনি ওর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে দিলে কিন্তু গলে যাবে। মোম পেন্সিলগুলো কিন্তু, রং পেন্সিলগুলো কিন্তু মোম দিয়েই তৈরি হয়, ওই জন্য এগুলি আগুনের হিটে আসা মাত্র কিন্তু এগুলি সুন্দরভাবে গলে যায়। তা আপনারা কিন্তু এভাবে চাইলে চামচের সাহায্যে একটু একটু করে দিতে পারেন, আবার বাটি দিয়ে আমি প্রথম যেভাবে দিয়েছিলাম ওইভাবে দিতে। এটা যার যার মানে বুদ্ধি বুঝে আপনারা যার যার টেকনিক আপনারা ইউজ করবেন। আর সলতেটা দিয়ে কীভাবে দিয়েছি আপনারা দেখতে পেয়েছেন। তো আপনারা চাইলে কিন্তু বাজার থেকে কেনা সলতে দিয়েও এটা করতে পারবেন। আমি কেনা সলতে দিয়েই করছি, আর যদি ঘরে তুলু থাকে তুলু দিয়ে বানিয়ে নিতে পারেন। আইডিয়াটা কিন্তু দারুণ, মানে আমি আপনাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটা যদি আপনারা দেখেন না, মানে ভালো লাগবে। লাস্টে আপনারা দেখবেন কি সুন্দর একটা দারুণ মোম তৈরি হয়ে যায়। তো আমার কিন্তু সেকেন্ড কালারটা দেওয়া হয়ে গেছে, মানে আমি 3টা কালার না 4টা কালার জানি আমি নিয়েছিলাম, আমার ঠিক খেয়াল করছে না। 3টা কালার দিয়ে বোধহয় আমি এটা বানিয়েছিলাম। তো দ্বিতীয় কালারটা আমার ঢালা হয়ে গেছে। তো এভাবে কিন্তু আমি সবগুলি কালার ঢেলে নিয়েছি, সবগুলি আর দেখালাম না, দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের কাছে দেখতে ভালো লাগবে না। তো এরপরে কয়েক ঘন্টা যাওয়ার পর কিন্তু আমার কিন্তু মোমটা কিন্তু একদম রেডি, একদম শক্ত হয়ে গেছে। এবার এখন কিন্তু আমি কলগেটের যে প্যাকেটটা ওইটা কিন্তু আমি ছিঁড়ে ফেলে দেবো। আর আমি না নিজে এত এক্সাইটেড ছিলাম, মানে আমি এত খুশি ছিলাম যে এত সুন্দর একটা ডাইস হয়েছে না মোমটার। দেখুন না কি সুন্দর একটা শেপ এসেছে মোমটার। আর আমি দাঁড়ান আস্তে আস্তে খুলছি, খুললে পরে আপনারা দেখবেন কি সুন্দর কালারফুলও হয়েছে মোমটা। মানে আমার কাছে তো দারুণ দারুণ ভালো লেগেছে। আমি নিজে এত খুশি হয়েছি, মানে আমি ভাবিনি যে আমি প্রথমবার বানিয়েছি, প্রথমবারই এত সাকসেসফুল হব।
এই মোম নিয়ে আমি কিন্তু আপনাদের সাথে আরও কিছু ভিডিও বানাবো, ঘরে ফেলে থাকা জিনিস দিয়ে আমরা কিভাবে ঘরের ভিতরে মোম বানিয়ে ফেলতে পারি এবং সেই মোম আবার ঠাকুরের কাজে কিন্তু আমরা প্রতিদিন ব্যবহার করতে পারি। আপনারা চাইলে কিন্তু সলতেটা কিন্তু আরও সুতা দিয়েও করতে পারেন, যে ক্রসেটের যে সুতাগুলি হয় ওই সুতাগুলো দিয়েও করতে পারেন। ওই সুতোগুলি দিয়ে করলে একটা কাজ ভালো হবে কি, মোমটা যে জ্বলবে, যে আস্তে আস্তে করে জ্বলবে। আর আমি তুলো দিয়ে বানিয়েছি তো একটু মোটা হয়ে আছে সলতাটা, যখন আমি জ্বালাবো আপনারা দেখতে পাবেন নিমিষের জন্য ফট করে জ্বলে যাচ্ছে এবং মোমটাও যেন তাড়াতাড়ি গলে যাবে, এরকম গলে যায় আর কি, এরকম। আপনারা চাইলে তুলো সাহায্য করতে পারেন, না হলে ক্রসের যে সুতা আছে সুতা দিয়েও কিন্তু করতে পারেন। সুতো দিয়ে আমি আরেকদিন করবো, আপনাদেরকে দেখাবো সুতার সাহায্যে কিভাবে মোম বানানো যায়। তো দেখুন আমার মোম বানানোটা একদম কমপ্লিট। আর সেই যে মাঝখানে কাঠিটা দিয়েছিলাম, কাঠিটা এখন বের করে নিলাম। আমি না, আমার মুখের হাসি দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন, আমি এত খুশি হয়েছি, আমি দারুণ এক্সাইটেড। আমি ভাবতে পারিনি ফার্স্ট টাইম ট্রাইয়ের পরে আমার এত সুন্দর একটা ডাইজের মোম তৈরি হবে। এরকম ফেলনা জিনিস দিয়ে যে এত সুন্দর জিনিস বানানো যায়, এটা কিন্তু সবারই কিন্তু কল্পনার বাইরে, সবারই কিন্তু ধারণার বাইরে। তো এখন থেকে ঘরে কোনো জিনিস কিন্তু আমরা ফেলবো না। আমরা মহিলারা কিন্তু চাইলে কিন্তু অনেক সৃজনশীল জিনিস কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারি। আর যখন আমি এই আইডিয়াটা আপনাদের দাদাভাইয়ের সাথে শেয়ার করেছিলাম, আপনাদের দাদাভাই না আমাকে বকেছিল, বলছে হ্যাঁ এরকম আবার হবে নাকি, হেই নাকি তেন নাকি। তো যাই হোক, দেখুন আমার 3টা কালারে কি সুন্দর 3টা কালারের মোম তৈরি হয়ে গেছে। এই যে মোমটা আমি ঠাকুরের সামনে কিন্তু মোমটা আপনাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি, দেখছেন কি সুন্দর জ্বলে উঠেছে মোমটা। একদম কিন্তু একদম কেউ দেখলে কিন্তু, যদি কাউকে বলে না দেওয়া হয়, এটা কিন্তু বুঝবেই না কেউ যে আমি দোকান থেকে কিনে আনিনি, যে আমি এটা ঘরে বানিয়েছি মোমটা। তো ভিডিওটা বন্ধুরা আপনাদের কাছে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন, ভালোবাসা দিবেন আমাকে, ভিডিওর মাধ্যমে জানাবেন কেমন লেগেছে। আমার এই টিপসটা আপনাদের কাজে আসবে, আমি আশা করি আপনারাও বাড়িতে ট্রাই করবেন। পরে দেখা হচ্ছে এমন সুন্দর আরেকটা নতুন টিপস নিয়ে। ততক্ষণে যেমন টাটা, বাই বাই।